চল তোমা চল। আব্বা আমার খুব গরম লাগতেছে। না যেমনি রোদ পড়ছে তেমনি গরম, সে তো আমিও বুঝতেছি। না আমারে পানি না খাওয়াইলে আমি আর যাবো না, তুমি আমারে পানি খাও। আচ্ছা তাহলে তুই এই ছায়া একটু দাঁড়া, আমি দেখি ওই দোকান থেকে পানি আনা যাই। যাও। এই রাখ রাখ। এই ভাড়াটা দিয়ে দে। পাঠিয়ে দেবে ভাই 10 টাকা। হ্যাঁ দে। জি ভাই ভাড়া তো 30 টাকা। আমি ভাই 30 টাকা রে, 3 জন মানুষ এলেন 30 টাকাই ভাড়া। আমি ভাই আপনারা ভাড়া কম দেবেন কি? আমার 10 টাকা দিচ্ছে, 10 টাকাই রাখ, আর 10 টাকা হেঁটে হেঁটে পড়। না আমি ভাই কথা বলেন, ভাড়া 30 টাকা, ভাড়া 30 টাকা দেন। গরিব মানুষের সাথে কথা বলছেন। ভাড়া রাখ, দেওয়া লাগবে না। হ্যাঁ যা, হ্যাঁ যা। এক কথা কইলেন, আমি 30 টাকা দিলে তো ভাড়া সেটি দেন। মাসুদ ভাই কত কথা করছে? 30 টাকা ভাড়া বলে আপনি এই এক কাজ করলেন কোন? ভাড়া তো দিলেন আর দুই মারলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাজান? ওনারা আপনাকে মারলো কেন, কি হয়েছে? বাবার ওই 30 টাকা ভাড়া, 3 জন মানুষের 10 টাকা ভাড়া দেয় বলছে, তোমার মারলে। ওনা তো ঠিকই বলছে। আপনার 20 টাকা কম নিলে কি হবে বলেন? ওই 20 টাকা দিয়ে তো আপনি মাছ গোস্ত কিনে খাইতে পারবেন না। কিন্তু চাচা বিষয় হচ্ছে 20 টাকা থাকলে ওরা ওই দোকানে গিয়ে ওই পান সিগারেট থেকে খাইতে পারবে, বুঝছেন? ওই আপনার মতো মুরব্বী মানুষকে 20 টাকা দিয়ে সাহায্য করার থেকে, সাহায্য বলে ভুল হবে, আপনার পাওনাটা আপনাকে বোঝাই দিলে হয়তো আপনার উপকার হইতো, কিন্তু ওটার থেকে বেশি প্রয়োজন সিগারেট খাওয়া, নেশা পান করা, বুঝছেন? আর এই যে শুনেন, ভ্যানে যখন উঠছেন ন্যায্য মূল্য ভাড়াটা ওনাকে দিয়ে যাবেন। 30 টাকা ভাড়া দিয়ে তো তো দেখে দিচ্ছি। আয় ভাড়াতে চলে আয়। এই নে মা। এত সময় লাগে পানি আনতে? আরে পানি ছিল সেই কল পারে গেছি। আমার এরিয়াতে দাঁড়ায় আমার দাও ফোনটা ধরো, গরমে চোখ মুখ জ্বলে যেতেছে। ভাই অস্থির লাগতেছে তোর। শোন, এটা কিন্তু তোরে ভাবি লাগে, বুঝছিস? সম্মান দিয়ে কথা কইস। মাত্র দেখলেন এতেই ভাবি। আরে চুপ কর, খবর লাগা কোনেকার কে বাড়ি কোনে। চল। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা যাই হোক, করছি। ভাবি হিসেবে লাগবেও নি। কোথায় থেকে জারে এসে। চলো। এই ছেলে কয়টা কারা? আর বলো না ওই থেকে কোন বকাটের ছেলেমেয়ে আসছে, ওর বলো না ওই যে একটা ভ্যানে করে আসছে না, ওই ভ্যানের ভাড়া হচ্ছে 30 টাকা, ওনারা 10 টাকা দিছে আবার ভ্যানওয়ালাকে ধরে মারছে। দেখেই তো মনে হচ্ছে ফাউল। চলো চল মা চল। কে রে ছোট? জি ভাই। আজ এত সময় হয়ে গেল এখনো তো আসলি না। আরে কোনো টেনশন করার দরকার নাই, ওর যাওয়ার পথ এটাই। আর কোনো রাস্তা নাই তো? না, এই পথ দিয়ে যেতে হবে। একটু ধৈর্য ধরে আমরা হয়তো আসতে পারে কিছু সময়ের মধ্যে। তাহলে চুপচাপ বসে থাক। সিগারেট দড়ি টান দেই। ভাবিলাটা দেখতে শুনতে খুব সুন্দর। দেখতে শুনতে সুন্দর বলেই ভাবি বানাবো, তাছাড়া অন্য কাছে এটা পলিটিক্স করে দিতে। মানাবে নি ভাই 100 সময় পার হয়ে যাচ্ছে, আসার নামে খবর নাই। আসতেছে চলেন যে ভাই কি লাগতো। কোথায় যাচ্ছিস? আজকে কারেন্ট বিল দেওয়ার শেষ ডেট। আমি কয় দিকে যাব বলতো মেয়ে মানুষ হয়ে? তা আমি কি করতে পারি? কারেন্ট বিল দিয়ে আসলেই তো হয়। আমার পাড়ার জোনায় তুমি তো জানো আমি এখন জরুরি একটা কামে বাইর হইছি। তা তো দেখতেই পাচ্ছি, গলায় চেন ঝুলাইছো, হাতে আংটি পরছো। শোন, তোকে নিয়ে আর পারি না, একটু সংসারের দিক মনোযোগ দিস। আমি তো একা আর পারি না, হিমশিম খাওয়া যায়। আমি আর পারবো না, তুমি যাও এখন। আরে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সংসারে একটা কাজ করতে চাবে না, কোন রকম আমাকে কোনো সাপোর্ট করবে না, সবকিছু আমি করব।
একদম বেয়াদব হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনাকে আমি ইদানিং দেখতেছি আপনি আমাকে যাইতে পথে আসতে পথে ফলো করতেছেন। আর আপনি আমাকে কেন ফলো করেন এটা বোঝার মতো বয়স আর জ্ঞান আল্লাহ আমাকে দুটোই দিছে। তবে আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যেটা চাইতেছেন সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনার আর আমার লাইফস্টাইলটা এক না। আপনি বকাটেদের মতো ঘুরে বেড়ান, এই দোকানে সেই দোকানে, পাড়ার সব দোকানে সিগারেট পান এটা সেটা আড্ডা দিয়ে বেড়ান। আর আমার ফ্যামিলি আমাকে দেখেই বুঝতে পারতেছে আপনি যেটা চান সেটা হইতে পারে। কিভাবে জানেন? আপনাকে আমার মতো হইতে হবে। আপনি যদি পারেন আপনি আমার মতো হয়ে দেখান। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তুমি যদি আমাকে একবার সুযোগ দাও আমি পরিবর্তন হইতে পারবো। জি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। কলা গাছটাই সামান্য বাতাসে ভেঙে গেল। হ্যাঁ, এ তো না পোক্ত হয়েছে না ফুলি আছে। পাকবে কি না পাকবে আমি নিজেই তো জানো। বাতাসটাই কিছু নাই নাকি কলা গাছ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি বাবা আব্দুর রহমান? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? জি বাড়ির সবাই কেমন আছে? জি আঙ্কেল আছে। আচ্ছা, তোমার আম্মার অসুখ হয়েছিল শুনছিলাম, ঠিক হয়েছে? জি আঙ্কেল, কিছুটা সুস্থ হয়েছে। আসলে বয়স হয়ে গেছে তো, আর বাড়িতে কাজের লোকও আর নেই, একটু কাজকর্ম করলে একটু অসুস্থ বেশি হয়ে যায়। আসলে বাবা, মানুষের বয়সটা হচ্ছে গা মেইন জিনিস। এই যে আমি এখন টেনশন আছি, আমার তো বয়স হয়ে গেছে, মেয়েটা আস্তে আস্তে বিয়ের বয়স হয়ে গেল। ওকে যে একটা ভালো পাত্র দেখে তার হাতে তুলে দেব, আমি কিন্তু মনে মনে চিন্তা করতাম তোমার মতো একজন নম্র ভদ্র শিক্ষিত একজন ছেলে পেলে আমি তার হাতে তুলে দিলে শান্তি পেতাম। আমি কিন্তু বাবা তোমাকে খুব পছন্দ করি। আঙ্কেল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখ, আমারও আবার মন ভুলা হয়ে গেছে, তোমাকে এখানে তারা এই কথা বলছে। চলো ঘরে চলো। জি। আসো আসো। দোস্ত, এত খুশি খুশি লাগতেছে। আর কোশ নে, তা তুই কোনে যাচ্ছিস? আমার ওই পারে একটু কাজ আছে, একটু কাজ করে আসি। দোস্ত আমার একটা কথা কত, আমি না নিজে পরিবর্তন করবে চাচ্ছি। তোর যে অবস্থা, তুই তুই পরিবর্তন হবো কি কোষ? হ্যাঁ, তুই তো তোর মার কথাই শুনিস নি। চাষি সেই তোর ছোটবেলাতে মানুষ করে আসতেছে, আবার তো তার কথা তো শোনা লাগবে। তার কথা তো শুনিস নি, তার পরিবর্তন তুই হবে কিভাবে? সব শুনবো নে, তা পরিবর্তন হতে গেলে কি সবকিছু বাদ দিয়ে দেওয়া লাগবে? অবশ্যই প্রথমে বাদ দেওয়া লাগবে। তুই যার সাথে চলিস মিশিস, তার সাথে মিশা বাদ দেওয়া লাগবে। ওদের একটা কথা আছে না যে সঙ্গ দোষ অঙ্গ নষ্ট। তোর তো হয়েছিল তাই, ওটা বাদ দে, তাহলে তুই ভালো হয়ে যাবি। ঠিক আছে, সব আজকে তুমি পরিবর্তন হয়ে যাবো। আমি তুই যা, ঠিক আছে, যা। ভালো একটা উপদেশ। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কিছু বলবেন? না মানে আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে একটি কথা জানার খুবই ইচ্ছা। জি, অবশ্যই বলুন। আপনি কি জানেন যে আপনার বাবা কেন আপনাদের বাড়িতে আমাকে নিয়ে এসেছে? জি না, জানি না। আসলে কি কিভাবে বলি, মানে আপনার বাবা চাচ্ছিলেন যে আমার মতো একটা ছেলের সঙ্গে আপনার একটা, মানে আপনাকে আমার তুলে দিক এরকম চাচ্ছিলেন। আচ্ছা, তো আপনি তো এই কথাটা বলতে লজ্জায় একদম মরে যাইতেছেন। এবার আমাকে বিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে, ভাবতেছেন যখন ভাবতে থাকে, যদি নসিবে থেকে থাকে ইনশাল্লাহ হোক। আসি, আসসালামু আলাইকুম।
কি হয়েছে? কিছু বলবি? টাকা লাগবে? না মা, টাকা পয়সা লাগবে না। বাবা, সে দেখে ভূতের মুখে রাম নাম। কি হয়েছে তোর বলতো? না আসলে মা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। এই যে তুমি সারাদিন বাড়িতে এত কাজকর্ম করো, খাটাখাটনি করো, একটা কাজও আমি করি না, কোথাও যাইতে বলে যাই না। মা, আমি আর এভাবে থাকতে পারতেছি না। আমার না মা, খুব ভুল হয়ে গেছে। তোমার সাথে সবসময় খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তোমার যে কোনো কথাতে আমি রেগে যাই। মা, তুমি আমারে মাফ করে দাও না মা। ঠিক আছে না, আমি তো বুঝতে পারছি তুই তোর ভুলটা বুঝতে পারছিস, এটাই আমার জন্য বড় পাওয়া। তুই পরিবর্তন হবি সেটা তো ভালো কথা। আমার সব কাজ কর্ম যদি ভাগাভাগি করে আমরা দুজন করি, আমাদের সংসারে আর কোনো রকম সমস্যা থাকবে না। লক্ষ্মী ছেলে। এটা আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, শোনো, ঘরে যাই। তুমি না বলছিলে না বাজারে যাওয়া লাগে, আজকে বড় দেখে মাছ কিনবো মা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি যে আপনাকে মাসুদের বিষয়ে বলছিলাম, হ্যাঁ বলছেন ওনাকে? হ্যাঁ, মাসুদের সাথে আমার কথা হয়েছে, আমি মাসুদের খবরও দিছি। মাসুদ ভাই তো এত সময় চলে আসার কথা। ও, ওই যে মাসুদ ভাই আসছে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আমিও ভালো আছি। তা কি ব্যাপার, আপনাকে আজ কয়েকদিন যে দেখা যায় না এদিকে, কি হয়েছে? দেখুন, আপনাকে প্রথমে ধন্যবাদ দেই যে আপনি আমাকে সুন্দর একটা রাস্তা দেখিয়েছেন। তাই সেই রাস্তায় আমি হাঁটতে গিয়ে যার সন্ধান পেয়েছি, আগের মতো অনুভূতিটা আর কাজ করে না। যার জন্য আমি আর এখন আগের মতো রোডে দাঁড়াই না, বাজে আড্ডাগুলা সবই বন্ধ করে দিই। আপনি কি সত্যি নিজেকে পরিবর্তন করছেন? আমি কিন্তু নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে আপনি সত্যি এতটা পরিবর্তন হয়ে গেছেন। তো যাই হোক, যেহেতু নিজেকে এতটা পরিবর্তন করে ফেলছেন বা যেই কারণে করছেন, সেটা কি পূরণ করা যাবে এখন?